নমস্কার বন্ধুরা, আমি আপনাদের এসএন স্যার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আপনাদের সাথে। খুব মন দিয়ে একটা কথা শুনুন। আপনি কি অন্যের জমিতে দিনরাত হাড় ভাঙা খাটুনি খাটেন, রোদ বৃষ্টি ঝড় মাথায় নিয়ে অন্যের ফসল ফলান, কিন্তু সরকারি অনুদান আসার সময় দেখেন যে আপনার অ্যাকাউন্টে 1 টাকাও ঢুকলো না? কেন? কারণ আপনার নিজের নামে কোনো জমি বা পাট্টা নেই। যাদের জমি আছে তারা তো বছরে 10,000 টাকা করে কৃষক বন্ধু থেকে পেয়ে যাচ্ছেন, কিন্তু আপনার কি হবে? কিন্তু আর চিন্তা নেই, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবার সরাসরি আপনাদের জন্য, অর্থাৎ যাদের নিজের কোনো জমি নেই সেই সব ক্ষেত মজুরদের জন্য নিয়ে এলো এক যুগান্তকারী প্রকল্প, ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্প, যেটা থেকে আপনারা যাদের ভূমিহীন, যাদের ভূমি নেই, তারা বছরে 4,000 টাকা কিন্তু সরাসরি অ্যাকাউন্টে পাচ্ছেন। হ্যাঁ, একদম অফিসিয়াল আপডেট। জিরো জমি থাকলেও এবার আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকবে বছরে 4,000 টাকা। কিন্তু দাঁড়ান, খুশিতে এখনই লাফিয়ে উঠবেন না। এই প্রকল্পের ফর্ম ফিল আপে এমন 3টি মারাত্মক ফাঁদ আছে যা না জানলে আপনার ফর্ম সোজা ডাস্টবিনে গিয়ে পড়বে। বিশেষ করে বাজার থেকে কেনা ফর্ম জমা দিলে কি বিপদ হতে পারে তা আজকের এই ভিডিওর মাঝখানে আমি প্রমাণ সহ দেখিয়ে দেব। তাই আপনার বা আপনার পরিবারের যদি এই টাকার দরকার থাকে তাহলে ভিডিওর একটা সেকেন্ডও কিন্তু স্কিপ করবেন না। আমি গ্যারান্টি দিচ্ছি আপনার পুরো কনফিউশন দূর করে দেব। চলুন শুরু করা যাক, একদম গভীরে গিয়ে বিষয়টা বুঝে নি। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের টপিকটা গ্রামের খেটে খাওয়া মানুষদের জন্য কতটা জরুরি তা আপনারা বুঝতেই পারছেন। দেখুন, কৃষক বন্ধু প্রকল্প আমাদের রাজ্য সুপারহিট, কিন্তু এর সবচেয়ে বড় সমস্যা ছিল যে নিজের নামে জমি বা পর্চা না থাকলে আবেদন করা যেত না। ফলে লক্ষ লক্ষ বর্গাদার এবং অন্যের জমিতে কাজ করা কৃষি শ্রমিকরা বঞ্চিত হচ্ছিলেন। এই বঞ্চনা দূর করতেই রাজ্য সরকারের এই নতুন মাস্টার স্ট্রোক। এবার প্রশ্নটা হচ্ছে যে কত টাকা পাবেন এবং কিভাবে পাবেন। এই টাকাটা একবারে আসবে না, বছরে দুটো কিস্তিতে, অর্থাৎ 2,000 টাকা এবং 2,000 টাকা করে দেওয়া হবে। সবচেয়ে টোটাল হবে 4,000 টাকা বছরে। সবচেয়ে বড় কথা, এই টাকাটা কিন্তু ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে, বা ডিবিটির মাধ্যমে সোজা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে। অর্থাৎ পঞ্চায়েত বা কোনো নেতার হাত ঘুরে টাকা আসবে না, মিডলম্যানের কোনো গল্প নেই, আপনার টাকা সোজা আপনার পকেটে। এবার প্রশ্নটা হচ্ছে যে কারা আবেদন করতে পারবেন। এবার আসি সবচেয়ে ভাইটাল পয়েন্টে, যে কারা এই ফর্ম পূরণ করতে পারবেন। দেখুন, সবাই যদি ফর্ম জমা দেন সবারটা কিন্তু পাস হবে না। আপনাকে 4টি কঠোর শর্ত মানতে হবে। মিলিয়ে নিন আপনি এর মধ্যে পড়ছেন কিনা। এক হচ্ছে কৃষি শ্রমিক প্রমাণ, আপনাকে অবশ্যই কৃষি কাজের সাথে যুক্ত থাকতে হবে, অর্থাৎ আপনি গ্রামে অন্যের জমিতে মজুর হিসেবে কাজ করেন, সেটা আপনার প্রধান পেশা হতে হবে। আর 2 হচ্ছে জমি থাকা চলবে না, নিজের নামে এক ছটকাও কৃষি জমি থাকা চলবে না। আপনার বাবার নামে জমি আছে কিন্তু আপনি ভাগ পাননি এবং অন্যের জমিতে কাজ করেন, সেক্ষেত্রে আলাদা। কিন্তু আপনার নিজের নামে কোনো রেকর্ডেড জমি থাকলে আপনি এই প্রকল্পের যোগ্য নন। আর 3 হচ্ছে বর্গাদার নন। আপনি যদি সরকারের খাতায় নথিভুক্ত বর্গাদার হন তাহলে এই প্রকল্পের সুযোগ পাবেন না। আর 4 হচ্ছে কৃষক বন্ধু থাকলে হবে না। পরিষ্কার বলা হয়েছে যে আবেদনকারী বা তার পরিবারের কেউ যদি আগে থেকেই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তবে তিনি ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের জন্য কোনোভাবেই আবেদন করতে পারবেন না। আচ্ছা, এই শর্তগুলো শোনার পর আপনার কি মনে হয়? আপনি কি এই প্রকল্পের জন্য যোগ্য? কমেন্ট বক্সে এক্ষুনি হ্যাঁ বা না লিখে জানান। আর তার সাথে আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু লিখে দিন। দেখি কোন জেলা থেকে সবচেয়ে বেশি মানুষ আমাদের সাথে জুড়ে আছেন। এবার চলে আসি সবচেয়ে বড় সতর্কবার্তা, এবং বাজার থেকে ফর্ম কিনবেন না। এবার আমি আপনাদের সেই সিক্রেট অ্যালার্টটা দেব যার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলেন। অনেকেই ভাবেন যে দোকান থেকে 2 টাকা দিয়ে ফর্ম কিনে জমা দিয়ে দিলেই তো হলো। একদম এই ভুলটা করবেন না। অফিসিয়াল গাইডলাইনে পরিষ্কার বলা আছে যে এই প্রকল্পের ফর্ম শুধুমাত্র দুয়ারে সরকার ক্যাম্প বা নির্দিষ্ট বিডিও অফিসে থেকেই কিন্তু সংগ্রহ করতে হবে। কেন জানেন? কারণ সরকার থেকে দেওয়া আসল ফর্মে একটি নির্দিষ্ট রেজিস্ট্রেশন নাম্বার বা অফিসিয়াল স্ট্যাম্প মারা থাকে। আপনি যদি বাইরে খোলা বাজার থেকে ফর্ম কিনে ফিল আপ করে জমা দেন তাহলে আধিকারিকরা স্ট্যাম্প বা নাম্বার না দেখেই সেই ফর্ম সাথে সাথে বাতিল করে দেবেন। আপনার সব খাটুনি জ্বলে যাবে। তাই একটু কষ্ট হলেও সরকারি ক্যাম্পে বা অফিস থেকেই ফর্ম সংগ্রহ করুন। আর তাছাড়া ফর্ম তো পেলেন, এবার এর সাথে কি কি কাগজ দেবেন খুব মন দিয়ে কিন্তু নোট করে নিন। 1 হচ্ছে আধার কার্ডের জেরক্স, আর 2 হচ্ছে ভোটার কার্ডের জেরক্স, 3 হচ্ছে ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স। এখানে একটা বিশাল বড় পয়েন্ট আছে। পাসবইয়ের জেরক্স এমন ভাবে করবেন যেন আপনার ছবি, অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড একদম পরিষ্কার জলের মতো বোঝা যায়। আর অনেক ব্যাংকের ক্ষেত্রে পাসবইয়ের ছবি ছাপানো থাকে না। যদি আপনার পাসবইয়ে ছবি না থাকে তাহলে জেরক্স করার আগে পাসবইয়ের নির্দিষ্ট জায়গায় নিজের 1 কপি পাসপোর্ট সাইজের ছবি আঠা দিয়ে আটকে বা স্টেপল করে দিন। তারপর
সেই পেজটা জেরক্স করুন। আর হ্যাঁ, প্রত্যেকটা জেরক্স কপির একদম নিচে নিজের হাতে একটা সই করবেন। যারা সই করতে পারেন না তারা বা হাতের বুড়ো আঙুলের ছাপ দেবেন। সই বা টিপসই না থাকলে ফর্ম রিজেক্ট হতে বাধ্য। আর তাছাড়া একটা সতর্কবার্তা দিয়ে রাখি যে এটি হলো ফর্মের সবচেয়ে বিপজ্জনক পাতা। এখানে আপনি লিখিত দিচ্ছেন না যে আপনি কোনো গোপন করছেন, যেমন লক্ষ্মীর ভান্ডার কিংবা অন্যান্য ভাতা থাকেন, ঠিক আছে? তাহলে কিন্তু এটা কিন্তু উপভোগ করতে পারবেন না। তাই এইসব কিন্তু ভুলবশত কিন্তু দেবেন না, ঠিক আছে? সো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এবং বছরে 4,000 টাকা হয়তো অনেকের কাছে খুব একটা বড় অঙ্ক নয়, কিন্তু একজন গরিব দিনমজুর যিনি সারাদিন রোদে পুড়ে অন্যের জমিতে ঘাম ঝরান, তার কাছে এই টাকাটা অন্ধের যষ্টির মতো। আপনাদের কাছে আমার 2 হাত জোর করে একটাই অনুরোধ, যে যাদের স্মার্টফোন নেই, যারা ইউটিউব দেখতে পারেন না, আপনাদের আশেপাশের সেই সব গরিব ক্ষেত মজুর কাকু জেঠাদের বলছি এই খবরটা পৌঁছে দিন এবং ভিডিওটা শেয়ার করে আপনাদের গ্রামের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপে ছড়িয়ে দিন। আর আপনার যদি এই ফর্মটা ফিল আপ করতে অসুবিধা হয়, অবশ্যই পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসতে চলবো যে কিভাবে ফর্ম ফিল আপটা করবেন। আর না হলে এটা কিন্তু অফলাইন করলেই সবচেয়ে বেটার হবে। আপনাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। যদি কমেন্ট আসে যে অনলাইনে কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় এই নিয়ে একটা ভিডিও চাই, তাহলে বানিয়ে দেবো। না হলে কিন্তু আপনারা গিয়ে কিন্তু ফর্মটা ফিল আপ করবেন। এই ছিল আজকের আপডেট। আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে এবং রাজ্যের এই গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।